আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আচ্ছা, এর নিয়ে পরে কথা বলতেছে, আগে এর পক্ষে যারা কথা বলতেছে ওগুলার নিয়ে কিছু বল। রমজান মাসে যদি কোনো মেয়ে রোজা না রাখতে পারে তাহলে তাকে বারবার জিজ্ঞাসা করবেন না যে সে কেন রোজা রাখতে পারে নাই, নিজে থেকে বুঝে নেবেন যে আল্লাহ তাকে সাময়িক সময়ের জন্য ছুটে দিয়েছে। আচ্ছা, এই ব্যক্তি যদি আমার জুতাটা যদি জাদু জানতো কিংবা জাদু দিয়ে যদি আমার জুতাটা তোর কাছে দেওয়া যাইতো, তাহলে আমি আমার জুতা দিয়ে তোর ইচ্ছা ধরবে পেটে গিস। আমার জুতাটা জাদু জানে না, তাই তোরা বাইসে গেলি। রমজান মাসে যদি কোনো মেয়ে রোজা না রাখতে পারে, পিরিয়ড হয়েছে না কি হয়েছে সেটা সে মাইয়া জানে, এটা নিয়ে মানুষ কন্ট্রোভার্সি করার কি দরকার? আর মাইয়া যদি অনলাইনে আসে না বলতো তাহলে হয়তো মানুষ জানতো না। আর রোজা আসার পর টিকটকে যত সব কন্ট্রোভার্সি দিয়ে আর পারাপারি রোজা নিয়ে সবচাইতে বেশি করে এই মেয়ে। রোজার মাসে মানুষ পরিবর্তন হবে, এতে হাসার কি আছে? রোজার মাসে মানুষ পরিবর্তন হবে, তা হাসার কি আছে? রোজার মাসে পরিবর্তন হয়েছে আর পরিবর্তন হয়েছে এদেরকে নিয়ে হাসতেছে কেটা? এটা তো আমি বুঝিনি। এটা নিয়ে আবার ভিডিও বানানো লাগে নাকি ভিউজের জন্য আপনি চলে আইছেন? আপনার সারা জীবনের স্বপ্নে কি মুছে দিতে পারে? রোজার মাসে পরিবর্তন হওয়া ব্যক্তির নামে সমালোচনা করে। তারপর এখানে তো থাকার কথা না, আপনি একটা মহিলা প্যান্ডেল দিয়ে 2-4 জন মহিলা নিয়ে ওয়াজ নসিহত করা শুরু করেন না, কয়টা টাকা আরো বেশি কামাইতে পারেন। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। মানুষ সমালোচনা করবে, কারণ ওমর ভাইয়ের পর আপনি 18 দিন 1 মিলিয়ন বানিয়েছেন। কেমনে বানিয়েছেন? আপনি তো বানাইছেন মানুষের চাইটা 1 মিলিয়ন বানাইছেন, যার দিয়ে চাইটা যার পেছনে ঘুরে 1 মিলিয়ন বানাইছেন। সে আবার আপনার যার বাপ বলাইয়া বাপ ডাইকা 1 মিলিয়ন বানাইছেন, সে আবার টিকটক অন্যগুলার বাপ ডাকাইয়া ভাইরাল হয়েছে। কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। ওমরন ভাইয়ের কারো পাঁচাটাই বড় হয়নি, সে নিজের পরিশ্রম দিয়ে বড় হয়েছে। সো তার সাথে তুলনা দিয়ে নিজের অনেক বড় কিছু মনে করিয়েন না। কোথায় আছে না, কোথায় আগারতলা আর কোথায় চৌকিরতলা, এরকম। যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন, যদি জেরিন আমার সমালোচনা রিপ্লাই ভিডিও দিয়ে দেয় তাহলে তো আমি ভাইরাল হয়ে যাবো। আমি সমালোচনা করতেছি, প্লিজ আমাকে একটা রিপ্লাই ভিডিও দিয়ে ভাইরাল করে দেন। কেন আপনি কি এমন করেন যে আপনার রিপ্লাই ভিডিও দিলে ভাইরাল হয়ে যাবে? তা নিজের অনেক বাল ফাঁকনা মনে করতেছেন। কোথায় আছে না, অল্প বয়সে পাকলে বাল, দুঃখ তাকে চিরকাল। হে আল্লাহ, আপনি তো জানেন আমি আর কোথায় যেয়ে ডাকতে পারে না, শুধু একমাত্র টিকটক আসলে ডাকে, যেন টিকটক আল্লাহ এসে বসে রয়েছে। এদের অবস্থা হলে এরকম, মানে কয়টা ভিউজের জন্য আল্লাহর নাম বেঁচে সবকিছু বেঁচে শুধু খাইবে। রোজা আসলে এদের পাগলামি। এতদিন শুধু ওনা টোনা সারা ভিডিও বানাইতো, শুধু মাথার ওনাটা ফেসিয়ে নিছে, ওনারা গেছে এখন ইসলামিক ভিডিওটা। টিকটকে আসে যারা বলে প্রথম সেহরি ডান, প্রথম ঈদ ডান আর প্রথম রমজান ডান, তারা আসে সবগুলা সাবরি। আমরা ছাপরি। ও তোরাই সাবরি? থাক ভাই, আমরা ছাপরি, ঠিক আছে। স্বীকার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। পিরিয়ড নিয়ে কথা বলি, পিরিয়ড নিয়ে যদি কথা বলতো তাহলে একটা জিনিস বলতো, পৃথিবীর সব মেয়েদের পিরিয়ড হয়। এখন সবাই যদি এসে ঠিক অনলাইনে এগুলো বলতে থাকে তাহলে আমরা শুধু পিরিয়ডের ভিডিও দেখবো, আর কিছু দেখতে পারবো না অনলাইনে। সো তোদের মতো সাবরি মেয়েরা কয়টা ভিউজের জন্য এগুলো বলে। রোজা না রাখতে বলে না রাখবে, সেটা তোর ব্যক্তিগত বিষয়, সেটা অনলাইনে আসে বলার কি আছে? পেছনে গোরস তোর অন্য বাবা, ও তো মানুষের 5 সাইডে বড় হয়েছে, আর তোরও বড় করতেছে ওইভাবে। আর তোরা কিভাবে বাইরে গেছে? তুই আর ওই ডলাডলি কষাকষি ভিডিও বানাইছস। আর টিকটক আর তো 2-4 দিন পরে থেকে একটা মাইয়া ধরে নাই আসে ওদের সাথে ভিডিও বানাইলে ভাইরাল। আর তোরা তো চাইছে এগুলোর সাথে ভিডিও বানাস, এগুলো হচ্ছে তোর সফলতা, আর এগুলো তোদের বাপ।